একবার একবার আমাকে পিসিআর বলছে ওখানে শুভেন্দু অধিকারী যেখানে রয়েছেন সেখানে কিছু একটা গন্ডগোল চলছে এই মুহূর্তে লাইভে যে ছবিগুলো আসছে একবার একবার দেখব। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সাঁতরাগাছিতে রয়েছেন। আমরা শুভেন্দু অধিকারীর সাথে কথা বলার চেষ্টা করব, আমরা চেষ্টা করছি। শুভেন্দু অধিকারীর ওখানে কিছু একটা ঘটনা ঘটছে যেটা ডেভেলপিং সিচুয়েশন, আমরা শুভেন্দু অধিকারী কি বলতে চাইছেন একবার সেটা জানার চেষ্টা করব। কিন্তু তাপস প্রামাণিক এই মুহূর্তে রয়েছে। তাপস, তুমি সেই দিন আরজি করে যে যখন ঘটনাটা ঘটছিল তখন তুমি সেখানে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলে এবং আরেকটা এভিডেন্স মানে অরিত্র এখানে রয়েছে, এটা বাংলার দর্শকদের বলছি, যিনি মানে ডেথ ডিক্লেয়ার করেন যে ডাক্তারবাবু বা যিনি ডাক্তার ম্যাডাম ছিলেন তিনি নিচে বসেছিলেন, তিনি ওপরে যাননি। কিন্তু মানে হয় বডিটা হেঁটে হেঁটে চলে এসেছিল নিচে ইমার্জেন্সিতে, নয়তো কোনো একটা ভাবে সেই বডিটাকে নিয়ে আসা হয়েছিল, কিছু একটা হয়েছিল। কিন্তু তাপস প্রামাণিক প্রথম রাত থেকে ওই ইমার্জেন্সি মানে ওপরতলায় অভয়ার চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট ছিল এবং নিচে ইমার্জেন্সিতে তাপস ডিউটি করছিল। তাপস, তুমি নিজেই যদি একটু বলো পুরো বিষয়টা, মানে সেদিন তুমি পুরোটা যদি একটা রিক্যাপ দাও আমাদের। তাপস ঠিক করে বলো স্টেপ বাই স্টেপ। সেদিন রাতে আমার ডিউটি ছিল এবং আমি অলমোস্ট প্রায় 3 বছর বাদে প্রায় 3 বছর বাদে ওখানে ডিউটি করছিলাম বাই দ্য টাইম। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো বলো। হ্যালো তারপর শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি ওই দিন ডিউটিতে ছিলাম। আমি প্রায় 3 বছর বাদে নাইট, হ্যাঁ আমি অলমোস্ট 3 বছর বাদে সেদিন নাইট করছিলাম অন্য একজন ডাক্তারবাবুর জায়গায়। এবার স্বাভাবিকভাবে ওই রাতে আমি কিন্তু কিছু বুঝতেও পারিনি, জানতেও পারিনি এবং আমি ওখান থেকে 9টা সাড়ে 9টা নাগাদ বেরিয়ে যাই এবং বেরিয়ে যাওয়ার পরে আমার যিনি পরের হ্যান্ডওভার ছিলেন, যিনি অভয় ডেথ সার্টিফিকেট ডিক্লেয়ার করেছেন, মানে ডেথ ডিক্লেয়ার করেছিলেন, ডক্টর পলি সমাদ্দার, আমার যিনি কলিগ ছিলেন, তো তিনি যেটা আমাকে জানিয়েছিলেন, আমি যেটা ঘরে আসার পরে জানতে পারি যে চেস্ট মেডিসিনের যিনি এইচওডি ছিলেন অরুণাভ দত্ত চৌধুরী, তিনি নিজে এমার্জেন্সিতে চলে আসেন যে এইরকম একজন মারা গেছে, অভয়ের ঘটনাটা তাকে বলেন এবং যেহেতু একজন জুনিয়র ডাক্তার মেয়ে এরকম ধরনের একটা ঘটনা ঘটেছে তাকে নিয়ে যাওয়া হয় 4 তলায় এবং স্বাভাবিকভাবে সেটা অন্যায় কিছু নেই। তিনি সেখানে গিয়ে দেখেন এবং দেখে তাকে জানানো হয় যে এই তো আপনারাও প্রফেসর, আপনারাও দেখেছেন এ অলরেডি মারা গেছে এবং যে অবস্থায় পাওয়া যাচ্ছে সেটা কোনো রকমভাবেই তো এটা সুইসাইড হতে পারে না, এটা মার্ডার প্লাস তার সাথে হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্টের কেস। তো আপনারা মা বাবাকে ইনফর্ম করুন, আধার কার্ড নিয়ে আসুন এবং আলটিমেটলি আমরা প্রসিডিওর করবো এবং প্রসিডিওর করে মর্গে পাঠানো হবে, তারপরে পোস্টমর্টেম হবে। এটা অলমোস্ট ধরে রাখুন ওই 10টা মতো এবং টালা পুলিশও 10টা 10-এ ইনফর্ম হয়ে গেছিলো। কিন্তু লাস্টে 12টা 50 মিনিটে ডিক্লেয়ার করা হয় ব্রড ডেড হিসাবে। তার কারণটা হচ্ছে কি, ওই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা কেউ তার কাস্টডি নিতে রাজি হয়নি, মানে হেড অফ দি ডিপার্টমেন্ট বা এমএসবিপি বা প্রিন্সিপাল কাউকে একজনকে তো কাস্টডি নিতে হবে যে ব্রড বয় আমি, তবেই একজন ডাক্তারবাবু কিন্তু সাইন করতে পারে যে, কিন্তু তারা কেউ কাস্টডি না নিলে টালা থানার একজন এসআই আসার পরে তিনি যখন কাস্টডি নেয় এবং ব্রডওয়াইতে সাইন করে দেন তার সার্টিফিকেট ইস্যু হয়। মানে যে ডিপার্টমেন্টে মারা গেল সেই ডিপার্টমেন্টের কোনো ফ্যাকাল্টি দায়িত্ব নিতে চাইলো না, যে ইনস্টিটিউশনে হসপিটালের হেড এমএসভিপি তিনি দায়িত্ব নিতে চাইলো না, যে প্রিন্সিপাল সে দায়িত্ব নিতে চাইলো না। প্রায় এরকম করতে করতে প্রায় 3 ঘন্টা ডিলে হলো। এই 3 ঘন্টা যে তারা কে কি করলো এটা কেউ জানে না, প্রায় 3 ঘন্টার গ্যাপ।
এই 3 ঘন্টার গ্যাপে কিন্তু কেউ দায়িত্ব নেয়নি। এইবার তার বাবা মা প্রশ্ন করেছে যে আমার মেয়ে কি ওই টাইমে বেঁচে ছিল, কেন এমার্জেন্সিতে আনা হলো না। এখন দেখুন, এই প্রশ্ন করলে এই প্রশ্নে সত্যিই কিন্তু কোনো উত্তর অন্তত আরজি করের বাই দ্য টাইম তার যে ডিপার্টমেন্ট, চেস ডিপার্টমেন্ট বা অথরিটির কাছে নেই। কারণ তারা 10টা 10-এ যখন এমার্জেন্সি মেডিকেল অফিসার দ্বারা ডিক্লেয়ার্ড হয়ে গেছে, তারপরে তারা প্রায় 3 ঘন্টা কেন ওয়েট করলো। এটা নিয়ে সিরিয়াস, এটা একটা নেগলিজেন্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তারা চেষ্টা করেছিল। তাপস, আমি তোমাকে থামাতে বাধ্য হচ্ছি, এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ আসছে। একদিকে শুভেন্দু অধিকারী যেরকম সাঁতরাগাছিতে রয়েছেন, নবান্ন অভিযান তার ডাক দিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।